তাদের সূত্র উল্লেখ করেছে قال رسول الله صلى الله عليه وسلم وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর পথের যাত্রী তিন ব্যক্তি আল্লাহর পথের যাত্রী কয় ব্যক্তি এক নম্বরে হলো গাজী যারা ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে বিজয় পেতে ফিরে আসে অনেকে গাজী বলা হয় কি বলা হয় গাজী যুদ্ধের ময়দানে যারা বিজয়ী হয়ে ফিরে আসে এক নম্বরে গাজী দুই নম্বরে হজ যাত্রী তিন নম্বরে উমরার যাত্রী এরাও আল্লাহর পরিবার বা আল্লাহর যাত্রী এরকম ভাবে যারা হজের যাত্রী তারা আল্লাহর সুখের যাত্রী এবং যারা ইসলামের জন্য যুদ্ধ করতে যায় তারা আল্লাহর যাত্রী আরেক হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع يوم মক্কা মদিনায় কি করবে এই এক মাসে আপনি প্রতিদিন ইচ্ছা করলে সকাল বিকাল ক্লাস করতে পারেন আপনি আসর শুরু দিতে পারেন এটা বিরাট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনে থাকাই সওয়াব ক্লাস করলেই সওয়াব এখন এই সওয়াবগুলো কামাইতে হলে আপনার গায়ে শক্তি থাকতে হবে গায়ে কি থাকতে হবে শক্তি থাকতে হবে আমরা অনেকে চিন্তা করি মেয়ে যে ডাক্তারের বলতে আপনি চলাফেরা নিষিদ্ধ এটা হতে পারে যার কারণে মেয়ে বেঁচতে হবে এমন কোনো আইন নাই অফ করতে মাত্র এক মাস 15-20 দিনের সময় লাগে এর মধ্যে আপনি এতে কোনো অসুবিধা নেই আপনার মেয়ে বিয়ে দেন নাই কোনো অসুবিধা নাই তাকে এটার ভালো হবে কোনো অসুবিধা নেই এটা করার দরকার নাই আপনি যখন সামর্থ্য তখনই হজ করতে হবে তখন কি করতে হবে হজ করতে হবে আর আমাদের থেকে যারা হজে যায় সবাই আমার কাছাকাছি থাকতে চায় যে হোটেল বা কাছে কিনা দেখেন হোটেলে সবাইকে কাছে রাখা সম্ভব না কাছে রাখা কিনা সম্ভব না আমাদের থেকে যে লোকগুলো হজে লোক নেয় তারা বলে যে হুজুর আপনি কাছে রাখবো খুব আরামে রাখবো কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই লোক চাইলেও আমাকে আরাম রাখতে পারবে ওই লোক আরাম রাখা না তারা বাড়ি নিয়ে গাড়িতে রাখবে আবার বিল্ডিং হোটেল রাখতেও হতে পারে যেমন তোমরা আসতে পারে এই যে কত লোক নেয় নেওয়ার পরে ওই লোকরা আমাদের চাইটা ওই মহল্লা করে মাইক করে বলে আমি যখন হজে গেছি এক লোক মহাইতে বলতেছে যে আপনাকে বাংলাদেশে গেলাম মালিক ছাড়া খাওয়াবো আমি বললাম ভাই মালিক ছাড়া খাওয়াবেন কেমনে বলে তোমার মাইয়া করা হয়ে গেলে তোমার মালিক ছাড়া খাবো আমরা একটু খাবো